বন্ধুরা, লোকনাথ কম্পিউটার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোম ট্যাবের আন্ডারে প্যারাগ্রাফ গ্রুপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ রাখব, এর আগের ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা প্যারাগ্রাফ গ্রুপের বুলেটস অ্যান্ড নাম্বারিং সম্পর্কে আলোচনা করেছি। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তবে আগে ভিডিওটি দেখুন এবং তারপরেই এই ভিডিওতে মুভ করুন। বন্ধুরা, অনেকগুলি বাক্যের সমষ্টিকে একটি প্যারাগ্রাফ বলা হয়। প্যারাগ্রাফের মাধ্যমে আপনি আপনার ইনফরমেশান শেয়ার তো করবেন, কিন্তু সেই ইনফরমেশানটি বা সেই প্যারাগ্রাফটি সবার কাছে যে অ্যাট্রাকটিভ হবে তেমনটা নাও হতে পারে। যাতে সেই প্যারাগ্রাফটি সবার কাছে অ্যাট্রাকটিভ হয়, সেই কারণে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপটিকে ব্যবহার করি। প্যারাগ্রাফ গ্রুপটি ব্যবহারের মাধ্যমে আপনার প্যারাগ্রাফটি দেখতে সুন্দর হবে এবং সেই কারণে সেই প্যারাগ্রাফটি অনেক ভিউয়ার্সকে অ্যাট্রাক্টও করবে। প্যারাগ্রাফটিকে আমি যেই সিলেক্ট করলাম, আপনি দেখতে পাবেন যে হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপের এই অপশানটি বাই ডিফল্ট সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি যদি বাইরে ক্লিক করি, দেখুন এটি ডিসিলেক্ট হচ্ছে এবং আমি যখনই প্যারাগ্রাফটিকে সিলেক্ট করছি তখনই এটি বাই ডিফল্ট সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এই অপশানটির নাম কি? এই অপশানটির নাম হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। আপনি যদি প্যারাগ্রাফটিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন প্যারাগ্রাফটির রাইট সাইডটি একটি ভার্টিক্যাল লাইন বরাবর আছে, কিন্তু লেফট সাইডটি হ্যাপাজেটলি আছে। এই কারণে এটির নাম লেফট অ্যালাইনমেন্ট। যদি আমি প্যারাগ্রাফের রাইট যে সাইডটি এটিকে আমি একটি ভার্টিক্যাল লাইনে আনি আর লেফট সাইডটি হ্যাপাজেটলি রাখি, তাহলে এটি হয়ে যাবে রাইট অ্যালাইনমেন্ট। রাইট অ্যালাইনমেন্ট করতে প্যারাগ্রাফ গ্রুপের এই অপশানটিতে আমরা ক্লিক করব। তাহলে আপনি দেখতে পাবেন রাইট সাইডটি ভার্টিক্যাল এবং লেফট সাইডটি হ্যাপাজেট আছে। যদি আমি চাই যে দুটো সাইডই হ্যাপাজেটলি থাক, তাহলে আমি চলে আসব সেন্টার অ্যালাইনমেন্টে। এক্ষেত্রে দুটোই সাইডই প্যারাগ্রাফের হ্যাপাজেট আছে। আপনি এই জিনিসটি বিভিন্ন কবিতাতে দেখতে পাবেন। আমরা বাংলায় যে বিভিন্ন কবিতা পাঠ করি, কবিতাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে সেন্টার অ্যালাইনমেন্টেই থাকে। এক্ষেত্রে ইনফরমেশানটা বেশিরভাগই সেন্টারে চলে আসে এবং লাইনগুলো দুদিকেই হ্যাপাজেটভাবে সাজানো থাকে। আপনি যদি ম্যাগাজিন বা নিউজ পেপার ফলো করেন তাহলে দেখতে পাবেন যে সেখানে যে প্যারাগ্রাফগুলো থাকে তার দুই দিকই লাইন বরাবর থাকে, কোনোভাবেই হ্যাপাজেট হয় না, এবং এই অ্যালাইনমেন্টটিকে বলা হয় জাস্টিফাই অ্যালাইনমেন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আপনার প্যারাগ্রাফটিকে জাস্টিফাই অ্যালাইনমেন্টে আনার জন্য হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপের এই অপশানটিতে ক্লিক করুন, এর নাম জাস্টিফাই। এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার প্যারাগ্রাফটি দুই সাইডই একটি লাইন বরাবর চলে এসেছে। এবার আপনি যদি নিউজ পেপার ফলো করেন দেখবেন প্যারাগ্রাফগুলো বিভিন্ন কলামে সেপারেট করা থাকে। সেই কলামে আনার জন্য আপনি প্রথমে প্যারাগ্রাফের লেফট অ্যালাইনমেন্ট করুন এবং তারপরে চলে আসুন এই অপশানটিতে, এর নাম কলামস। এই ড্রপডাউনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন বাই ডিফল্ট ওয়ান কলাম সিলেক্টেড থাকে। আপনি পরের অপশানে চলে আসুন, দেখুন পরের অপশানটিতে ক্লিক করলে আপনার প্যারাগ্রাফটি দুটি আলাদা আলাদা কলামে সেপারেট হয়ে গেছে। আপনি যদি পরের অপশান 3 কলামসে আসেন তাহলে দেখতে পাবেন আপনার এই একই প্যারাগ্রাফ তিনটে আলাদা কলামে ডিভাইড হয়ে গেছে। কলাম অপশানটি ব্যবহার করে আপনার প্যারাগ্রাফকে এরকম একটি লুক আপনি দিতে পারেন। ধরুন আপনি এরকম 3টে কলাম আনলেন আর এই দাটিকে আপনি চাইলে একটু বড় করে দিলেন, তাহলে দেখুন এটি আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে গেল। এরকম কিছুটা ফরম্যাট নিউজ পেপারে আপনি দেখতে পাবেন। আচ্ছা, আমি আবার ওয়ান কলামই নিয়ে আসলাম। এবার ধরুন আপনার মনে হচ্ছে যে আপনার প্যারাগ্রাফের প্রতিটি লাইনের মিডলে যে স্পেস, সেই স্পেসটি কম আছে, আপনি চাইছেন স্পেসটি একটু বাড়ুক। এই কারণে আপনি প্যারাগ্রাফ গ্রুপের লাইন স্পেসিং এই অপশানটিতে চলে আসুন। পাশে থাকা এই ড্রপডাউনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন অনেকগুলি নাম্বারস আপনাকে শো করবে। বাই ডিফল্ট 1.0 এটি সিলেক্ট থাকে।
আপনাকে ক্লিক করতে হবে না, আপনি আপনার মাউস পয়েন্টারটিকে পরপর অপশানগুলোর ওপরে মুভ করে নিয়ে আসুন। পরপর অপশানগুলিতে মুভ করে আনলে আপনি দেখতে পাবেন যে প্রতিটি লাইনের মিডলে যে স্পেস থাকে সেই স্পেসগুলি ধীরে ধীরে বাড়তে থাকবে। এইভাবে লাইন স্পেসিং ব্যবহারের মাধ্যমেও আপনার প্যারাগ্রাফটিকে আপনি আরও অ্যাট্রাকটিভ করতে পারেন। আমি বাই ডিফল্টটাই রেখে দিলাম। আচ্ছা, এই তো গেল প্যারাগ্রাফের ডিটেলিংয়ের ব্যাপারে। এরপরে আমি আরেকটি স্লাইড ক্রিয়েট করেছি যেখানে আমি শুধু একটি ওয়ার্ড লিখেছি, পাওয়ার পয়েন্ট। এবার আমি এই ওয়ার্ডটিকে চাইছি যে এটির ডাইরেকশনটা চেঞ্জ হোক। ডাইরেকশন মিন্স এটি যেই পজিশনে আছে এবং যেই দিকে আছে, আমি যদি কিছু একটা এখানে টাইপ করি সেটি এই দিকে আসবে, এইটাই হচ্ছে ডাইরেকশন। আমি চাইছি পাওয়ার পয়েন্ট লেখাটি এই দিকে চলে আসুক এবং যদি কিছু টাইপ করি সেটি ওপর উঠতে থাকুক। তাহলে আমি যেই অপশানটি সিলেক্ট করব সেটি হচ্ছে হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপের আন্ডারে টেক্সট ডাইরেকশন, এই অপশানটি। পাশের ড্রপডাউনে ক্লিক করলে আপনাকে বিভিন্ন অপশান শো করবে। বাই ডিফল্ট হরাইজন্টাল সিলেক্টেড থাকে। আমি আমার মাউস পয়েন্টারটিকে নেক্সট অপশানে যেই নিয়ে আসবো, আপনি দেখতে পাচ্ছেন পাওয়ার পয়েন্টটি রাইট সাইডে সরে গেছে। যদি আমি পরের অপশানে নিয়ে যাই তাহলে লেফটে চলে আসবে এবং এর পরের অপশান স্ট্যাকটে যদি নিয়ে আসি তাহলে কিছুটা এরকম আপনার পাওয়ার পয়েন্ট লেখাটা শো করবে। এইভাবে করে আপনি চাইলে আপনার টেক্সট ডাইরেকশানটি চেঞ্জ করেন। এরপরে আপনি যাই টাইপ করুন না কেন তার ডাইরেকশানটা এইরকম হবে। পাওয়ার পয়েন্ট অপশানটি ওয়ার্ডটি আমি আবার এইখানে নিয়ে আসলাম। আমি টেক্সট ডাইরেকশন বাই ডিফল্ট হরিজন্টালি রাখলাম, কিন্তু আমি চাই যে পাওয়ার পয়েন্টটি এই বক্সটির ভেতরে বটম লেফট এই পজিশনে চলে আসুক। এর জন্য আমি যেটি করব, পাওয়ার পয়েন্ট ওয়ার্ডটিকে ক্লিক করে বা এটিকে আমি সিলেক্ট করে আমি চলে আসবো প্যারাগ্রাফ গ্রুপের অ্যালাইন টেক্সট এই অপশানটিতে। এর পাশে থাকা ড্রপডাউনে ক্লিক করে আমি চলে আসবো বটমে। বটমে ক্লিক করলে পাওয়ার পয়েন্ট ওয়ার্ডটি টপ থেকে বটমে আসলো। এবার আমি প্যারাগ্রাফ গ্রুপের লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করলাম, তাহলে আপনি দেখতে পাবেন যে আমার পাওয়ার পয়েন্ট ওয়ার্ডটি এই পজিশন থেকে টপ মিডল এই পজিশন থেকে বটম লেফট এই পজিশনে চলে আসলো। এইভাবে করে আপনি চাইলে আপনার ডকুমেন্টসকে বা আপনার স্লাইডটিকে আরও অ্যাট্রাকটিভ করে নিতেই পারেন। এরপরে আসা যাক প্যারাগ্রাফ গ্রুপের এই অপশানটি, যার নাম গ্রাফিক আর্ট বা স্মার্ট আর্ট গ্রাফিক। এই অপশানটিতে ক্লিক করলে আপনি অনেকগুলি গ্রাফিক্স দেখতে পাবেন। আপনি যেই গ্রাফিকের ওপরই নিয়ে যাবেন আপনার মাউস পয়েন্টারটিকে, সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে পাওয়ার পয়েন্ট ওয়ার্ডটিও দেখবেন বিভিন্ন রকমভাবে গ্রাফিক্যালি শো করবে। আপনার যেই অপশানটি পছন্দ আপনি সেটি নিতে পারেন। আমি এইটিই নিলাম, ফার্স্টের যে অপশানটি। এটি ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন পাওয়ার পয়েন্ট লেখাটির প্রেজেন্টেশনটা চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে এরকমভাবে আপনার কোনো ডকুমেন্টসের হেডিংকে শো করিয়ে গ্রাফিকের মাধ্যমে সেটিকে টপে নিয়ে যান এবং তারপর এই পজিশনে আপনার ইনফরমেশনটি দিন, তাহলে আপনার ডকুমেন্টসটি দেখতে আরও বেশি সুন্দর হবে। তো বন্ধুরা, এই ছিল হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপের ব্যাপারে বিস্তারিত একটি আলোচনা।